শুরু হওয়ার পরে একজন মহিলা ঘরের ভিতরে দরজা লাগায় কাঁদতেছে। প্রিয় ভাই, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দরজা লাগায় কাঁদতেছে। উনি হলো শহীদ পরিবার লোক। তার স্বামী বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছেন, তার বড় সন্তান বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছেন। শুধু ছোট 6 বছরের একটা বাচ্চা এটা বাড়িতে আছে। এই বাচ্চাটা আয়া দরজা ফাঁদা লক্ষ্য করে দেখে তার মা কাঁদতেছে। এই উদয় করে আমি ছেড়ে দিছি, মুরব্বী ছেড়ে দিতেছি। এখন দরজা ফাঁকা তার কান্দে দেখে বাচ্চাটা কান্দে করে, আরে মা কান্দতেছে, দরজা ফাঁকা, আম্মা দরজা খুলো, মা দরজা, তুমি কান্দো করে, বাবা কান্দি, তোর আব্বা বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছেন, তোর বড় ভাই বদরের যুদ্ধে শাহাদত বরণ করেছেন, এদিক দিয়ে উহুদের যুদ্ধ চলমান, আমি কোনো সৈনিক দিতে পারতাছি না, নবীর মহব্বত নিয়া কান্দতাছি। রব্বে কারীম আল্লাহ যাতে দেখে এবং কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাকে মাফ করে। মুসলমান ভাইরা আমার, 6 বছরের যুবক মা, তুমি দরজা বন্ধ কাঁদবে, আমি দেখবো কোনো হতে পারে গো মা, তুমি কাঁদবে, আমি দেখবে কোনো হতে পারে গো মা, আমি তোমার সাথে মশওয়ারা করতে, পরামর্শ করতে, মা তুমি শুনো গো মা, আমি তোমাকে বলে দিতে চাই মা গো, আমাকে উহুদের মাঠে নিয়ে, আমাকে উহুদের মাঠে নিয়ে যাও, নবীজির কাছে তুমি নিয়ে যাও, আমি নবীর সাথে কথা বলবো, নবী যদি অনুমতি আমাকে দেয় আমি উহুদের যুদ্ধ করব, আর যুদ্ধ শাহাদত বরণ করে তোমার মুখে কান্নার পরিবর্তে আমি তোমার মুখে হাসি ফুটাইতে চাই। মুসলমান ভাইরা আমার, মা বললেন তোকে যুদ্ধের মাঠে অনুমতি দিবে না, পারমিশন দিবে না। বলে কেন দিবে না? অস্ত্র চালাইতে পারবে না, রাইফেল চালাইতে পারবে না, শুট দিতে পারবে না, তুই কিছুই করতে পারবে না। ওগো মা, আমি কিছু করতে, তুমি যেমন বুঝে নিয়েছ আমি বুঝে নিয়েছি, অস্ত্র চালনা করতে পারো মা, আমাকে তোমাকে নবীজির কাছে নিয়ে যাও। মুসলমান ভাইরা আমার, মা 6 বছর বাচ্চাকে না উহুদের মাঠে তুলনা করলেন নবীর কাছে। আল্লাহর নবী, আমরা শহীদ পরিবার, আব্বা শাহাদত বরণ করেছেন, বড় ভাই শাহাদত বরণ করেছেন বদরের যুদ্ধে, আমাদের কোনো যোগ্য কোনো সৈনিক নাই, যোগ্য কোনো মুজাহিদ নেই। গো আল্লাহ নবী, আমার মা কাঁদছে, আমি বাড়িতে দেখছি, কান্না আমার সহ্য হয়েছে না গো, ও আমি আমার সহ্য হয় না গো আল্লাহ নবী, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আমি যুদ্ধ মাঠে যুদ্ধ করে মার কান্নার পরিবর্তে আমি মা মুখে হাসি ফোটাইতে চাই। মুসলমান ভাইরা আমার, নবী বললেন না না না, যুদ্ধের মাঠে অনুমতি তোমাকে দেওয়া হবে না, 16 বছর লাগবে, 6 বছর বাচ্চার যুদ্ধের মধ্যে কোনো পারমিশন নাই, কোনো অনুমতি নাই। আল্লাহ নবী সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বুঝি নিছি যদি অনুমতি তুমি দিবা না, আমি ছোট, অস্ত্র চালাতে পারবো না, রাইফেল চালাতে পারবো। গো আল্লাহ নবী, এই জন্য যুদ্ধের মাঠে অনুমতি দিবেন না? বলে হ্যাঁ, এই জন্য তোমাকে দিব না। আগে কাঁদতেন একা মা, এখন ছোট সন্তানও কাঁদতে শুরু করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, মা আগে আগে হাঁটতে শুরু করছেন, সন্তানের পিছনে হাঁটতে শুরু করছেন, এবার মার কাছে ঘরের ভিতরে যাচ্ছে শুরু করছে। আম্মা, আমার মেমোরিতে একটা বুদ্ধি আসছে, আমার মস্তিষ্কের বুদ্ধি, কিসে বুদ্ধি মাগো, আমি একটা জিনিস দেখেছি, তুমি রান্না করো, রান্না যখন বসাও 2 দিন লাকড়ি দাও, একটা ছোট লাকড়ি একটা বড় লাকড়ি মাগো, আমি লক্ষ্য করে দেখলাম বড় লাকড়ির কাম পর হয়, ছোট লাকড়ির কাম আগে আগে হয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মা এখন নবীজির কাছে আবার তোমাকে নিয়ে যাব, নবীর কাছে আবার অনুমতি চাব, নবী যদি অনুমতি যদি আমাকে না দেয়, আমি একটা যুক্তি দাঁড় করাবো। কিছু যুক্তি? আল্লাহ নবী, আপনি যুদ্ধের অনুমতি আমাকে দেন। বলে কেন দিবেন না? আমি লক্ষ্য করে দেখলাম আম্মা রান্না করে যখন যা চুরু লাকড়ি দেয়, বড় লাকড়ি দেয়, বড় লাকড়ির কাম আগে পরে হয়, চুরু লাকড়ির কাম আগে আগে হয়। ওগো আল্লাহ নবী, যুদ্ধের মাঠে অস্ত্র চালাইতে পারবো না, আমি রাইফেল চালাইতে পারবো না, যুদ্ধ পরিচালনা করতে পারবো। আপনি যেমন বুঝে নিয়েছেন আমিও বুঝে নিয়েছি। গো আল্লাহ নবী, আমার বক্তব্যটা এখন আপনি শুনবেন। গো আল্লাহ নবী, কোনো বেঈমান যদি আপনাকে তীর নিক্ষেপ করে, এই তীরটা আপনার শরীরে যেতে না লাগে, আপনি যদি গুলি নিক্ষেপ করে গুলিটা যে আপনার গায়ে যেতে না লাগে, আপনি আমাকে ডাল হিসেবে আপনি ব্যবহার করবেন। ও আল্লাহর নবী, আপনি ডাল হিসেবে আপনি যদি আমাকে ব্যবহার করেন, তীরটা আপনার শরীর লাগবে না, আমার শরীর লাগবে, গুলিটা আপনার শরীর লাগবে না, আমার শরীর লাগবে। ও আল্লাহ নবী, আল্লাহর কসম করে আল্লাহ নবী আপনি শুনুন, ওই তীরটা আমার শরীর যদি লাগে, আমার শরীর লাগতে দেরি হবে, আমার রক্তটা উহুদের মাঠে পড়তে দেরি হবে, বেঈমান মুসলমানের মধ্যে আগুন ধরতে দেরি করবে না। একে চশমে জাদন গাফেলা যা শাহে নবাসী, একে চশমে জাদন গাফেলা যা শাহে নবাসী, শায়দ কি নগাহ কুরআন গাহে নবাসী, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला,
जुमला जहां जिसकी तजल्ली से उजाला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। ও আল্লাহ নবী গো, আমাকে যুদ্ধের মাঠে অনুমতি দেন। নবী যুবক তো অভাগ, আল্লাহু আকবার, তার হয় নাই যুদ্ধের ইস্পিহা তার মনের ভিতরে উদয় হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, এই জন্য মাদ্রাসা নবীর ঘর, নবীর ঘর যারা মহাব্বত করে, নবীর মাদ্রাসায় মহাব্বত করে না, আমি নবীকে মহাব্বত করে, আমি নবীকে যারা মহব্বত, আল্লাহ পাকি তুমি শুনো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ। ও আমার উম্মতরা ভালো করে শুনো, আমি নবীকে যারা মহাব্বত করবে, তোমার লাভটা কি তুমি শুনো, সুসংবাদটা তুমি শুনো। আমার পরকে তুমি মহাব্বত, তোমার কি লাভ হবে কিয়ামতের মাঠে? আমি নবী যে বেহেশতের ভিতরে থাকবো, দুই আঙ্গুল মাঝখান চতুর ফাঁকা আছে, কাল কিয়ামতের মাঠে ওই জান্নাতে তুমি আমার তত কাছে থাকবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাস্তা কোনটা খরচ করবে আপনারটা না, আল্লাহ যা দিয়েছেন, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুসলমান ভাইরা আমার, তুমি যা উপার্জন সেটা থেকে না, আল্লাহ যা দিয়েছেন এটাতে তুমি আল্লাহ রাস্তা খরচ করবা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য যারা দান করে তারা হলো আল্লাহর বন্ধু, যারা কৃপণতা করে তারা হলো আল্লাহর দুশমন। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা সৃষ্টিগত মানুষ হব না, আমরা গুণগত মানুষ হবে। যারা গুণগত মানুষ হবে তারা আল্লাহর কাছে দামি, যারা গুণগত মানুষ হবে তারা আল্লাহর প্রিয় হবে। যারা গুণগত মানুষ হবে রে কিয়ামতের মাঠে, তারা হবে জান্নাতের মেহমান। মুসলমান ভাইরা আমার, এই জন্য সন্তানকে আমরা দিনদার সন্তান বানাবো, সন্তানকে নেককার সন্তান বানাবো। নেককার সন্তান তোমরা বানাইতে চাও, আল্লাহকে দোয়া করতে হবে। দোয়া করলে আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম বয়স পায় 100, বিবির বয়স পায় 90, 100 বছর স্বামীর বয়স, বিবির বয়স 90, সন্তান হয় না। আল্লাহকে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আল্লাহ, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করবা, দিনদার সন্তান দান করবা, আল্লাহর সন্তান দান করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সন্তান দিয়েছেন নাম ইসমাইল, এমন ব্যবহার আব্বার সাথে করেছেন, বাবার সাথে করেছেন। কিয়ামত পর্যন্ত সন্তান আবে আর যাবে, ইসমাইলের মতো সন্তান হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল কোন মুমিন 5টা বৈশিষ্ট্য, গুণগত 5টা গুণ। 1 নম্বর হলো মুমিন আল্লাহকে ভয় করবে। 2 নম্বর গুণগত মানুষের গুণ হলো তারা কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বর হলো গুণগত মানুষের পরিচয়, তারা আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর হলো গুণগত মানুষের পরিচয়, তারা নামাজ কায়েম করবে। 5 নম্বর হলো মুমিন গুণগত মানুষের 5 নম্বর গুণ হলো আল্লাহ যা দিয়েছেন এগুলিতে তারা আল্লাহর রাস্তায় খরচ করবে। আল্লাহ রাসূল ফরমান, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। মুসলমান মানুষ পাস করে নে, মোবাইলও দামি পাস করে নে। মোবাইলের মধ্যে শুধু মোবাইল দামি না, তার সিম যদি তার না থাকে মোবাইলে কোনো দাম নাই। মোবাইল আছে, সিম আছে, মোবাইলের কোনো দাম নাই। চার্জ কার ব্যাটারি যদি না থাকে, ব্যাটারি আছে, মোবাইল আছে, সিম কার্ড আছে, কিন্তু নেটওয়ার্ক নাই, তার কোনো দাম নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? মানুষ আল্লাহর কাছে দামি জহল পার 5টা বৈশিষ্ট্য লাগবে। ঈমান লাগবে, 2 নম্বর আমল লাগবে, 3 নম্বর রোজা লাগবে, 4 নম্বর হজ লাগবে, 5 নম্বর যাকাত লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? মোবাইল দামি 5 কারণে, মানুষ দামি আল্লাহর কাছে 5 কারণে, ঈমানের কারণে, আমলের কারণে, নামাজের কারণে, রোজার কারণে, হজের যোগ্য হলে হজের কারণে। চিল্লা বলেন ঠিক কিনা? এবার সৃষ্টিগত মানুষ হবে না গুণগত মানুষ হবে? গুণগত মানুষ হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করুন। আমার পর আর 2 জন আলোচক, বাংলাদেশ টপ আলোচক যারা, আমার মতো হাকিমের মতো না, আমি তো নাম দিলাম ওনার ওয়াজ করি। সারা বাংলাদেশ বহির্বিশ্বে যারা প্রোগ্রাম করতেন, আব্দুল বাসেদ খান সিরাজগঞ্জি আসতেছে ওয়াজ কারিগর, দেখলি ভালো লাগে। আসতেছেন আবু ইউসুফ মাহমুদি পিসা হুজুর, শেষ কান্নায় একবার উতারে এখন পিসা হুজুর আসতেছে। এই 2 জন আলোচনা না শুনে কাটা কাটা দেবেন গাতরে।